আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা। যদিও ঠান্ডা লাগছে, ঠান্ডার অবস্থা ভালো না। আর মাঝে মাঝে হচ্ছে কিছু মানে খুবই বাজে ঘটনা ঘটে, যেমন আমি যে ক্লাসটা লাইভে দিলাম আর ধুম করে কারেন্ট চলে গেল, মানে এটা দেখার মানে একদম সব থেকে বাজে ঘটনা আর কি। তো যাই হোক, সমস্যা নেই। আইপিএস আছে, এখানে সব ব্যবস্থাই আছে আমার বাসাতে। এখন হচ্ছে আমি বাসাতে আছি মাদারীপুরে। তো এখানে আলহামদুলিল্লাহ সব ব্যবস্থাই আছে, ওয়াইফাই না থাকলেও অসুবিধা নাই। ক্লাস ইনশাল্লাহ চলবে আর কি। ঠিক আছে। আচ্ছা, জাস্ট আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যে সব কিছু সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমি শুরু করতে পারবো আর কি। হ্যাঁ। আর আমি একটু অসুস্থ, জানেন, এই ভয়েস শুনে বুঝতেছেন আমার ভয়েস কিন্তু স্বাভাবিক না। বেশ ঠান্ডা আর কি আমার। হ্যাঁ। তো গ্রামে ছিলাম। আহ, আচ্ছা, নেট স্লো, কারণ ওয়াইফাই নাই তো নেটটা একটু স্লো। হ্যাঁ। আহ, এই যে আবার আসছে কারেন্ট, নেটটা হচ্ছে একটু স্লো, কারণ কারেন্ট বিদ্যুৎ নাই তো। আমি মানে মোবাইলের ফোনে হচ্ছে দুইটা ইউজ করতেছি আর কি। হ্যাঁ, মোবাইল ফোনে ওয়াইফাই নাই, এই জন্য হয়তো বা একটু স্লো কাজ করতে পারে। হ্যাঁ। আচ্ছা, সাউন্ড ঠিক আছে না? নেট নাই মানে চলে গেছে তো। আমি একটা ফোনের দিয়ে আরেকটা ফোনকে হচ্ছে ইয়া করতেছি, ওটা কি বলে ওই, আহ, হুম, জানলাটা খুলে দিই যাতে ওয়াইফাই একটু বেশি আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো বাংলাদেশে থাকি, মানে কারেন্ট চলে গেলে ওয়াইফাই সাথে সাথে মোবাইলে নেটও চলে যায়, মানে একদম জামাই বউর মতো আর কি, বুঝছেন? কারেন্ট চলে যায়, মোবাইলের নেটওয়ার্ক জিরো হতে চলে যায় আর কি, হেও দুর্বল হয়ে যায়, অথচ 4G নেটওয়ার্ক থাকার কথা। আচ্ছা, ডিসপ্লে একটু ইয়া করে দেখেন, যেহেতু হচ্ছে। আচ্ছা, টি শার্টের সমস্যা হইতেছে, টি শার্ট তাহলে আরেকটা পরি আমি, দাঁড়ান। ওকে। আচ্ছা, আমি টি শার্টটা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, আপনাদের ক্লাসে সমস্যা হচ্ছে, টি শার্ট এখন কই পাবো? আচ্ছা, টি শার্ট নাই, সব ময়লা ধুয়ে যে দিছি। আপাতত সামনে যেটা পাইছে ওইটাই পরি, যাতে আপনাদের অন্তত দেখা যায়। আচ্ছা, পাঞ্জাবি আমি ঈদের দিন পরি না, কিন্তু এখন পরলাম। কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আহ, এখন আপাতত সামনে কিছু নাই,
সব ঢাকা নাহলে বাড়িতে, আর এখানে যেগুলো আছে সবই হচ্ছে ধোয়া ভিজানো আর কি। আচ্ছা, এখন 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 দেখেন, এখন তো মনে হয় কালারের সমস্যা হওয়ার কথা না, এখন একটু দেখেন, এখন একটু দেখেন, হ্যাঁ এখন একটু দেখেন তো। ঈদের দিন আমি পাঞ্জাবি পরি না, মানে এখন বাধ্য হয়ে পড়লাম আর কি। হ্যাঁ, আর কোনো পোশাক ধোয়া নাই। আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আজকে হচ্ছে সমাবেশ, হ্যাঁ সমাবেশ 02, হ্যাঁ 02। আমরা হচ্ছে সেদিন সমাবেশের ম্যাথ হচ্ছে জাস্ট একটু হাতে খড়ি দিছিলাম, জাস্ট একটু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, আর হচ্ছে কয়েকটা ম্যাথ করছিলাম। তো আজকে হচ্ছে আমরা সমাবেশের কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভ করবো আর কি, ক্রিটিক্যাল ম্যাথ সলভ করবো সমাবেশে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আহ, আহ, তার আগে আমি একটু সূত্রগুলো একটু হচ্ছে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যে সমাবেশ ম্যাথ করব, সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন। তো কম্বিনেশনের সূত্র হচ্ছে এন সি আর, মানে এন সি আর, হ্যাঁ এন এন। আচ্ছা এন সংখ্যক জিনিস হতে যদি আমরা আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করি বা কম্বিনেশন করি, এটার সূত্র হচ্ছে এরকম, ফ্যাক্টোরিয়াল এন উপরে, ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে নিচে, আর এখানে হচ্ছে এন মাইনাস আর। এই হচ্ছে সূত্র, হ্যাঁ এই হচ্ছে সূত্র। যেমন আমি যদি বলি যে আমরা হচ্ছে এখানে, আমি একটা ম্যাথ করাইছিলাম আগের দিনে। আচ্ছা মাঝে মাঝে একটু আটকে যায় আমি বুঝতেছি, কারণ হচ্ছে ওই কারেন্ট নাই তো, পুরা আমার এলাকাতে কারেন্ট নাই। তো আইপিএস আছে বিধায় লাইটটা জ্বলতেছে, কিন্তু মোবাইলের টাওয়ার তো আর আমার ফোন দিয়ে আমি চালাইতে পারি না, সো একটু এরকম হচ্ছে। একটু ম্যানেজ করে নেন আর কি, ভয়েসটা যদি ঠিক থাকে, ঠিক আছে, ভয়েসটা যদি ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি হচ্ছে 15টা জিনিস আছে, ধরেন আমি একটা অঙ্ক দিছিলাম আপনাদেরকে যে এই হচ্ছে 14 জন খেলোয়াড় আছে, 14 জন খেলোয়াড় থেকে আপনি বাংলাদেশ বাংলাদেশ একটা টিম গঠন করবেন, যেখানে হচ্ছে কি থাকবে, 11 জনকে নেবেন। তো এই 14 জন থেকে যদি আপনি 11 জন প্লেয়ার নেন, তাহলে এভাবে নিতে হয় 14C11, মানে 14 জন থেকে আপনি 11 জনকে সিলেক্ট করবেন। তাহলে যে এন এর মান হচ্ছে 14, সি আর আর এর মান হচ্ছে 11। তাহলে এই অনুযায়ী যদি আমরা সূত্র ভাঙাই, তাহলে এন এর জায়গায় লিখবো 14 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে আর এর জায়গায় লিখবো হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর, তার মানে 14 মাইনাস 11, এরকম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এরপর হচ্ছে ক্যালকুলেশন। জাস্ট আমি একটু আমি রিমাইন্ডার দিলাম যে আমরা গত ক্লাসে এগুলা হচ্ছে এগুলা শিখছিলাম গত ক্লাসে আর কি, হ্যাঁ এটা একটু রিমাইন্ডার দিলাম আপনাদেরকে। এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাব আর কি, হ্যাঁ জাস্ট একটু রিমাইন্ডার দিলাম। এখন আমি নতুন অঙ্ক অঙ্ক করে দিব, যেটা এর আগের ক্লাসে হয় নাই, একদম ফ্রেশ অঙ্ক করে দিচ্ছি। আচ্ছা নতুন অঙ্ক করে দিচ্ছি যেটা আগের ক্লাসে হয় নাই। আচ্ছা দেখেন, বিন্যাস 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 6 ডিজিট, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে। আচ্ছা সমাবেশ। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, পুরাতন একটা অঙ্ক থেকে আমি লিখে দিচ্ছি। দেখেন এই অঙ্কটা হচ্ছে এর আগের ব্যাচে করাইছিলাম। দেখেন 16 বাহু বিশিষ্ট, 16 বাহু বিশিষ্ট বহুভুজের, বহুভুজের 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলো, কৌণিক কৌণিক বিন্দুগুলো, কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা, সংযোগ সংযোগ রেখা দ্বারা, রেখা দ্বারা সরি 16 বলছি, 16 লিখছি 14। দেখেন 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা কতগুলো 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 ত্রিভুজ গঠন করা যায়, ত্রিভুজ গঠন করা করা যায়, কারে যায় অন্তঃস্থায়ী আকারে আয়, হ্যাঁ কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। আচ্ছা খুব সহজ সরল ভাষায় যদি আমি একটু বলি, খুব সহজ সরল ভাষায়, একদম জটিলতায় যাবেন না।
তাহলে 16টা বাহু আছে। ধরেন আপনাকে আমি এরকম 16টা বাহু দিলাম, হ্যাঁ, এরকম 16টা বাহু দিলাম। কয়টা দিলাম? 16টা বাহু দিলাম। আমি গুনি নাই, আন্দাজে লিখছি। এখন একটা ত্রিভুজ গঠন করতে হলে 3টা বাহু লাগে। কয়টা বাহু লাগে? 3টা বাহু লাগে। তাহলে এখানে বাহু আছে কয়টা? এই 16টা বাহু আছে। এখন একটা ত্রিভুজ গঠন করতে কয়টা বাহু লাগবে? 3টা বাহু লাগবে। তাহলে আপনাকে যদি আমি 16টা বাহু দেই, এই 16টা বাহু দিয়া আপনি 3 বাহুওয়ালা একটা ত্রিভুজ গঠন করতে যেহেতু 3টা বাহু লাগে, তাহলে 16টা বাহু থেকে 3টা বাহুওয়ালা কয়টা ত্রিভুজ গঠন করতে পারবেন? তার মানে 16টা বাহু থেকে আমরা কয়টা বাহু নিব? 3টা করে বাহু নিয়ে ত্রিভুজ গঠন করব। খুব সিম্পল। তার উত্তর হবে কত? 16C3। 16C কত? 3। তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি ভাঙি, সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা তো আমাদের সূত্র। তাহলে n এর মান 16, r এর মান 3। তাহলে এটাকে আমরা যদি সূত্র ভাঙাই, n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 16, r মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, আর n মাইনাস r মানে হচ্ছে 16 মাইনাস 3, তার উপর হচ্ছে কি? ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশন। তাহলে আমরা খেয়াল করি, কাটাকাটির সময় আপনাকে একটু স্মার্টলি কাটাকাটি করতে হবে আর কি। হ্যাঁ, আপনি যখন কাটাকাটি করবেন, আচ্ছা, আপনি যখন কাটাকাটি করবেন, স্মার্টলি কাটাকাটি করতে হবে। এখানে আছে কত? 16। এখানে দেখেন এই যে 3, 16 থেকে 3 গেলে থাকবে কত? 13। এখন আমি যদি 16 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইতে যাই, অনেক বড় একটা সংখ্যা আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে নিচে একটা 13 আছে। আমরা যদি 16কে 13 পর্যন্ত ভাঙতে পারি, তাহলে 16কে লেখা যায় 16 গুণন 15 গুণন 14 গুণন হচ্ছে কত? 13। এখন এই 13 পর্যন্ত এসে থেমে যাব। এই 13 13 কেটে দিব আর কি, ঠিক আছে? আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল দেখলাম, 3 ফ্যাক্টোরিয়ালের একটা মান আছে। 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কত? 6। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 8, 3 দিয়ে 15 কাটলে হবে 5। তাহলে 5 8 হচ্ছে 40, আর এখানে আছে 14। তাহলে 5 8 40 আর 14, তাহলে 4 14 28, 28 দ্বিগুণে 56, 5 6 সাথে একটা শূন্য। তাহলে আমরা টোটাল এই 560 ভাবে হচ্ছে যে ইয়া 560 ভাবে আমরা ত্রিভুজ গঠন করতে পারি। আচ্ছা, সুমিত দাস বলছে, স্যার এই টপিকের ক্লাস 1 অনেক আগে করছিলাম। অনেক আগে কবে? এই যে লাস্ট তো কয়দিন আগে করাইলাম, 2 দিন হয়েছে মনে হয়। 2 দিন আগে করেছি, মানে বৃহস্পতিবার করেছি। আজকে হচ্ছে রবিবার না কি বার আজকে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। হ্যাঁ, পরবর্তী অঙ্কতে যাই। এটা যেহেতু হইলো, পরবর্তী অঙ্কতে যাই। একটু তুলেন। আমি কিন্তু ঘামতেছি। হ্যাঁ, অবশ্য ঘামলে ভালো, মনে হয় জ্বর ছাড়তেছে। মানে ওষুধ খাইছি তো, জ্বর ছাড়তেছে। ঘামা ভালো। এসির মধ্যে জ্বর ছাড়তো না, ভালোই হয়েছে কারেন্ট চলে গিয়া। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা অঙ্ক করি আর কি, ঠিক আছে? নতুন একটা অঙ্ক করি। হ্যাঁ, এটা তো গেলই। আচ্ছা, একদম ফ্রেশ একটা অঙ্ক করি, ফ্রেশ অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলছিলাম যে আপনি যখন কোনো অঙ্ক করতে যাবেন, তখন যে বস্তুর উপর বা যে ব্যক্তির উপর কোনো শর্ত থাকে, যে এরে রাখতে হবে, ওরে রাখতে হবে, শর্তওয়ালা যে বিষয়গুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা কোশ্চেন করে দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এইটির একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখেন, উইন্ডি হ্যাজ Wendy has 5 pants and 8 shirts. 5 pants, P-A-N-T-S, 5 pants and 8 shirts. H-I-R-T. আচ্ছা, উইন্ডি নামক একটা মেয়ের, ছেলে না মেয়ে জানি না, তার হচ্ছে 5টা প্যান্ট আছে আর হচ্ছে 8টা শার্ট আছে। উইন্ডি নামক একটা মেয়ের। আচ্ছা, হাউ মেনি ডিফারেন্ট কম্বিনেশন ক্যান বি মেক উইথ দিস আইটেমস?
আচ্ছা, হাউ মেনি different 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 combination can be make with these items items। আচ্ছা, একটু আমার কথা শুনেন, বাংলা কথাটা শুনেন। আপনি একজন ব্যক্তি, আপনার 5টা প্যান্ট আছে 5টা, আর শার্ট আছে 8টা। উইন্ডি নামক এক ব্যক্তি, ধরেন আপনি হচ্ছেন উইন্ডি, তাহলে আপনার 5টা প্যান্ট আছে আর শার্ট আছে 8টা। এখন এই শার্টটা, 5 প্যান্ট আর শার্ট আমরা বলি না ম্যাচিং করে পরা, যেমন আমার পাঞ্জাবির সাথে কোনো ম্যাচিং ফেসিং নাই, হ্যাঁ, ম্যাচিং চিন্তা করি না আমি পোশাক আশাকের ক্ষেত্রে। নর্মালি যখন যেটা সামনে পাই পরে যাই। কিন্তু আছে না আপনাদের সাথে অনেকে আবার মানে ভাই বোন সবাই, ছেলেরা মেয়েরা ম্যাচিং করে পরে, এই কালারের সাথে এই কালারের প্যান্ট, এই কালারের ঘড়ি, আবার মেয়েরা আবার লিপস্টিকের সাথে হাতের নখ পর্যন্ত কালার ম্যাচ করে, মানে ম্যাচ করে পরে আর কি। হ্যাঁ, ছেলেরা আবার এরকম আছে, শার্টের সাথে টাই, জুতা, মানে এই টাইপের আর কি। তো এখন আপনাকে হচ্ছে 5টা হচ্ছে শার্ট আছে, আর হচ্ছে আছে প্যান্ট 5টা, শার্ট 8টা। তাহলে এই মিলা সে কত ভাবে এই হচ্ছে করতে পারবেন, আপনি পোশাক পরতে পারবেন। আপনাদের আমি সহজভাবে একটা বলে দিই। ধরেন আপনি একটি কাজ, মানে ধরেন এক্স নামক একটি কাজ ধরেন 5 ভাবে করা যায়, ওয়াই নামক একটি কাজ ধরেন 4 ভাবে করা যায়। এটা হচ্ছে 5 ভাবে, আর এটা হচ্ছে 4 ভাবে। এখন আপনাকে যদি বলে যে এই দুইটা কাজ একসাথে কয়বার করা যাবে, একটা কাজ 5 ভাবে, আরেকটা কাজ 4 ভাবে করা যায়, তাহলে একটু আমার হাতের দিকে তাকান। একটা কাজ 5 ভাবে করা যায়, আর একটা কাজ 4 ভাবে করা যায়। এখন যদি প্রশ্ন আসে দুইটা একসাথে কয় ভাবে করা যাবে, তাহলে জাস্ট দুইটা গুণ করে দিবেন, 5 ভাবে গুণন 4 ভাবে, তাহলে 5 4 5 20 ভাবে করা যাবে। এখন এইখানে একটু খেয়াল করেন, এখানে বলছে যে শার্ট হচ্ছে 5 ভাবে, মানে 5টা, আর সরি প্যান্ট 5টা, শার্ট হচ্ছে 8টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তারা একসাথে যদি করে তাহলে কত ভাবে করতে পারবে? খুব সিম্পল, এই যে 5 × 8, তাহলে 5 8 কত হয়? 40 ভাবে সে হচ্ছে এই কি করতে পারবে, এই কম্বিনেশন করতে পারবে। 5টা শার্ট আর 8টা হচ্ছে কি প্যান্ট 5টা, শার্ট 8টা, টোটাল 5 8 40 ভাবে সে ম্যাচিং করতে পারবে। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এই সাউন্ড কম যে কয় আপনার ফোনের সমস্যা আপু, ঠিক আছে? সব ঠিক আছে, সাউন্ড টাউন সব ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে এটা গেল যে জাস্ট দুইটা গুণ করে দিবেন, যে কাকে কত ভাবে করা যায়, জাস্ট দুইটা গুণ করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্কে যাই তাহলে আমরা। হ্যাঁ, এটা এই অঙ্কটা কোথায় আসছিল? বাংলাদেশ ব্যাংক এইডিতে আসছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, খুব সিম্পল অঙ্ক, নিয়ম জানলে আপনার জন্য খুব সহজ, নিয়ম না জানলে মনে হবে কি নাকি দিছে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখেন। এই অঙ্কটা হচ্ছে একটু আপনারা দেখেন, এটাও বাংলাদেশ ব্যাংক এডির, এটাও বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্ন। সেটা হচ্ছে দেয়ার আর 10 true false question. There are 10 true false questions. QUESTIONS. There are 10 true false questions. 10টা সত্য মিথ্যা প্রশ্ন আছে। আচ্ছা, these questions can be answered in, আচ্ছা, these questions can be answered, ANSWER, answered in dash ways। তাহলে এই প্রশ্নগুলোকে কত ভাবে উত্তর করা যায়? আচ্ছা, ওটা আমি অপশন নাই দিলাম। ধরেন আপনাকে 10টা কোশ্চেন আসছে, 10টা কোশ্চেন হচ্ছে
সত্য আর হচ্ছে মিথ্যা। এই সত্য মিথ্যা কোশ্চেনগুলা আপনি কতভাবে উত্তর করতে পারবেন, এটা হচ্ছে প্রশ্ন। যে কোনো একটা জায়গায় 10টা কোশ্চেন আছে, ট্রু ফলস মানে সত্য মিথ্যা কোশ্চেন। এখন এই 10টা কোশ্চেনের মধ্যে এই যে দেয়ার আর 10 ট্রু ফলস কোশ্চেন, 10টা সত্য মিথ্যা প্রশ্ন আছে। এখন দিস কোশ্চেনস ক্যান বি অ্যানসার্ড ইন, এই কোশ্চেন গুলাকে আপনি কতভাবে উত্তর করতে পারবেন। তাহলে এই যে সত্য মিথ্যা 10টা, তাহলে কতভাবে উত্তর করতে পারবেন, এটা খুবই সিম্পল। আমি সেদিন আপনাদের হচ্ছে একটা ইয়া করাইছিলাম, ওই যে কত এই হ্যান্ডশেক করাইছিলাম, হ্যাঁ হ্যান্ডশেক করাইছিলাম। এই অঙ্কগুলা হচ্ছে আপনি এভাবে করবেন, দেখেন এই যে এখানে কয়টা টোটাল হচ্ছে কয়টা মানে কয় টাইপের প্রশ্ন আছে, কয় টাইপের প্রশ্ন আছে, 2 টাইপের প্রশ্ন। তাহলে এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার 10। আমি আপনাদের সেদিন এটা মানে মানে যতগুলো অপশন থাকবে, এখানে যতগুলো অপশন ও পি অফ টি আই ও এন, যদি অপশন 3টা থাকতো তাহলে 3 টু দি পাওয়ার n লিখতেন। তাহলে এখন সত্য আর মিথ্যা, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে, সেটা হচ্ছে এইটা। আর যতগুলা কোশ্চেন থাকবে সেটা লিখবেন এখানে। তার মানে হচ্ছে এই কোশ্চেন গুলা আমি কতভাবে আনসার করতে পারবো, তার মানে হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, এটা কোনো রিটেন কোশ্চেন না, এটা হচ্ছে মানে এমসিকিউ তে আসার কোশ্চেন আর কি। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 10, তার মানে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 ভাবে আনসার করা যাবে। 2 টু দি পাওয়ার 10 বা 1024 ভাবে এই প্রশ্নটা উত্তর করা যাবে আর কি। কারেন্ট মানে কি আর বলবো, মানে এত বাজে, কারেন্ট এত বাজে হয় কিভাবে। তোলেন, একটু তুলে নেন, হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে ব্লার হয়ে যাইতেছে, এর কারণ হচ্ছে মানে আমার এখানে বিদ্যুৎ নাই, আমি হচ্ছে ফোনের নেটে চালাইতেছি। তো বিদ্যুৎ না থাকলে গ্রামীণ ফোনের নেটওয়ার্কও থাকে না। আমি তো ক্লাসের শুরুতে বললাম যে বিদ্যুৎ নাই এখন, অন্য জায়গায় হলে ক্লাস অফ রাখা লাগতো। তো মোবাইলের ফোন যেহেতু নেট যেহেতু আছে, আর আমার আইপিএস আছে, সো লাইটিং ঠিক আছে, বাট বিদ্যুৎ না থাকায় মোবাইলটা একটু দুর্বল, যে মোবাইলের নেট প্রচুর এমবি আছে, এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমি ক্লাস শুরু করবো আর কারেন্ট চলে গেছে। ঢাকা হলে তো ক্লাস নিতে পারতাম না, তাও এখন ক্লাস চলতেছে আর কি। একটু কষ্ট করে করেন ভাই, অনলাইন ক্লাস তো আসলে কখন কি হয়ে যায় বলা যায় না। ঢাকা হলে বলতাম যে আমি আইপিএস নাই, ক্লাস নিতে পারতেছি না, কিন্তু আমার এখানে তো এখন এই যে লাইটিং এ কোনো প্রবলেম নাই, কিন্তু ওই যে মোবাইল নেট, এই কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, সেম। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি রিটেন কোশ্চেন সলভ করাই দিচ্ছি, দেখেন এই সব থেকে বড়, এই এখন যে অঙ্কটা করাবো এটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে বড় ম্যাথ, এবং এটা লিখিত পরীক্ষায় আসছে, একটু লিখে রাখেন রিটেন, এটা লিখিত পরীক্ষায় আসছে, এটা 10 নম্বর ছিল, ঠিক আছে। আচ্ছা, দেখেন 5 জন পুরুষ ও 5 জন নারী থেকে, 5 জন পুরুষ, পরস্পর পুরুষ, 5 জন পুরুষ ও 5 জন নারী থেকে, 5 জন নারী থেকে, 5 জন পুরুষ ও 5 জন নারী থেকে 5 জনের একটি কমিটি, 5 জনের 5 জনের একটি কমিটি 5 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যায়, কতভাবে গঠন করা যায়, কতভাবে গঠন করা যায় যেখানে কমপক্ষে একজন পুরুষ ও একজন নারী থাকবে,
যেখানে এই অঙ্কটা মানে হচ্ছে আজকে মনে হয় কেউ যেন একটা দিছিলেন, হ্যাঁ, যেখানে কমপক্ষে এইচডব্লিউ গ্রুপে যেটা সলভ চাই, এই অঙ্ক তো আমি একদিন করাই নাই, কেমনে করবেন সলভ, যেখানে কমপক্ষে একজন নারী, যেখানে কমপক্ষে একজন একজন যেখানে কমপক্ষে একজন নারী এবং যেখানে একজন নারী একজন পুরুষ থাকবে ও একজন পুরুষ পুরুষ থাকবে। আপনারা কে কোথায় ক্লাস করতেছেন জানি না, আমি কিন্তু এই যে ঘামতেছি, দেখেন, এই যে দেখছেন দরজা জানলা সব আটকানো, কারণ দরজা জানলা খুললে আবার সাউন্ড কোয়ালিটি কমে যাবে আর কি। তারপরও ক্লাসটার যাতে সাউন্ড আপনারা ভালো পান, আমি কিন্তু ঘামতেছি কন্টিনিউয়াসলি, তো একটু কষ্ট করে পড়েন। কারেন্ট নাই, এখন কি করব? আচ্ছা, তো এখন দেখেন, এটা হচ্ছে রিটেন কোশ্চেন এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বড় অঙ্ক, এর থেকে বড় অঙ্ক আর নাই, বাকিগুলো আরো ছোট ছোট। আচ্ছা, একটু কথা বোঝার চেষ্টা করেন। 5 জন পুরুষ, তাহলে পুরুষ খেয়াল করবেন, পুরুষ পরস্পর পুরুষ কয়জন? পুরুষ হচ্ছে 5 জন, ওকে, পুরুষ 5 জন। নারী, তারপর হচ্ছে নারী কয়জন? 5 জন, নারী হচ্ছে 5 জন। আমি যেভাবে করে দিচ্ছি ঠিক এভাবে কপি করো। আচ্ছা, এখন এই দুজন মিলা 5 জনের কমিটি গঠন করতে হবে, মানে 5 জন মিলে এই দুই জায়গা থেকে আমাকে 5 জনের কমিটি গঠন করতে হবে। হ্যাঁ, এখন 5 জনের কমিটি, এখন একটা শর্ত আছে যে কমপক্ষে একজন নারী আর হচ্ছে একজন পুরুষ থাকবে। অর্থাৎ আপনি এমন কোনো কমিটি গঠন করতে পারবেন না যে সবই নারী, সবই লেডিস বা সবই জেন্টস, অর্থাৎ বিপরীত লিঙ্গের একজনকে রাখা লাগবেই। আপনি সব নারী নেন, সমস্যা নেই, একজন পুরুষ রাখতে হবে। আপনি সব পুরুষ নেন, সমস্যা নেই, একজন নারী রাখতে হবে। এই হচ্ছে শর্ত, যে আপনি যেভাবেই যাই করেন না কেন, হচ্ছে যে আচ্ছা 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 যাক, সমস্যা নেই, অঙ্ক করতে থাকি। তাহলে দেখেন, পুরুষ হচ্ছে 5 জন, নারী হচ্ছে 5 জন। আমার কথা শুনে, তো আমরা 1 নম্বর পদ্ধতিতে কিভাবে বাছাই করতে পারি? আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে 4 জন পুরুষ নিতে পারি, তাহলে টোটাল 5 জন লাগবে। এখান থেকে 4 জন পুরুষ নিলাম, তাহলে এখান থেকে কি নিতে হবে? একজন নারী নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা 3 জন যদি পুরুষ নেই, তাহলে এখান থেকে 2 জন নারী নিতে হবে, কারণ 3 আর 2 5, আবার 4 আর 1 5। এখন এখান থেকে আমরা 2 জন পুরুষ নিলাম, এখান থেকে হচ্ছে নারী নিতে হবে কয়জন? 3 জন। হ্যাঁ, নারী নিতে হবে কয়জন? 3 জন। তাহলে দেখেন, এখন এখান থেকে যদি আমরা একজন পুরুষ নেই, তাহলে নারী নিতে হবে কয়জন? 4 জন। এখন এমন হবে না যে এখানে শূন্য, এখানে পুরোটাই 5 নিয়ে নিলাম, এই ঘটনা ঘটানো যাবে না। দেখেন, সর্বনিম্ন একজন পুরুষ বা সর্বনিম্ন একজন মহিলা আপনাকে নিতেই হবে। এই এতভাবে আমরা টোটাল এই কমিটিটা গঠন করতে পারি। আবার বলি, প্রথমে 4 জন পুরুষ নিচ্ছি, তাহলে যেহেতু 5 জন লাগবে, তাহলে আরেকজন মহিলা। ওকে, তাহলে দেখেন, 4 1 5, 3 আর 2 5, 2 আর 3 5, 1 আর 4 5। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী যে মিনিমাম একজন পুরুষ বা একজন নারী রাখতেই হবে। সব পুরুষ নেওয়া যাবে না, সব মহিলা নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে। এখন দেখেন, তাহলে আমাদের এখানে একটা ক্যালকুলেশন আছে। দেখেন, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। এই 4টা উপায়ে আমরা টোটাল এখানে কমিটি গঠন করতে পারি। তাহলে আমরা যদি 1 নম্বর পদ্ধতির ক্যালকুলেশনটা করি, আমরা এই 1 নম্বর পদ্ধতির ক্যালকুলেশনটা করব। কতটুকুর ক্যালকুলেশন করব? এই যে এই অংশটার আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করেন, আমাদের পুরুষ ছিল কয়জন? 5 জন। পুরুষ 5 জন ছিল, নিচে কয়জন? 4 জন। ঠিক আছে, ওকে। আচ্ছা, নারী কয়জন ছিল? নারী টোটাল কয়জন ছিল? 5 জন। নারী 5 জন থেকে কয়জন নিছিলাম? 1 জন।
তবে আমি বলছি যে একটা কাজ যদি 4 উপায়ে করা যায়, আর একটা কাজ যদি 5 উপায়ে করা যায়, তাহলে দুইটা একসাথে গুণ হয়। 4 5 20 উপায়ে করা যায়। আর একটা অঙ্ক করাইছি, 5টা প্যান্ট ছিল, 8টা শার্ট ছিল, 5 8টা 40 ভাবে তারা পোশাক পরতে পারতো। ঠিক একই ভাবে তাহলে এই দুটা মাঝখানে কত হবে, গুণ। উত্তর কত হবে পরে বের করতেছি। আচ্ছা, এখন যদি আমরা এটার ক্যালকুলেশনটা শেষ, এখন আমরা করব 2 নাম্বার এই 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 অংশটার ক্যালকুলেশন করব, যে এইটার ক্যালকুলেশন করব। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার উপায়ের ক্যালকুলেশন আমরা এখন করব। তাহলে এখানে 3 জন নিছিলাম, কয়জন থেকে? 5 জন থেকে 3 জন নিছিলাম। তাহলে 5c3, এখানে কয়জন নিছি? 2 জন, কয়জন থেকে? 5 জন থেকে। 5c2, ঠিক একই ভাবে ডট ডট মাইরা দেই। হ্যাঁ, দেখেন 5 জন থেকে 4 জন, তারপরে 3 জন, তারপরে 2 জন, তারপরে 1 জন, তার মানে হচ্ছে 5c2, 5c1, আর এখানে হবে 5c3, এখানে হবে 5c4। এই ঠিক আছে? এই যে দেখেন, 4 আর 1 5, 3 আর 2 5, 2 আর 3 5, 1 আর 4 5। হ্যাঁ, এই ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশন যদি আপনি করেন, 5c4 এর মান বের করবেন, গুণ 5c1 এর মান বের করবেন। আচ্ছা, এখানে আসবে 30, এই দুটো আসবে 30। আচ্ছা, 30, এখানে আসবে হচ্ছে 150, এখানে আসবে হচ্ছে 200, আর এখানে আসবে হচ্ছে 75। ক্যালকুলেশনটা কিভাবে করে আমি দেখাইছি এর আগে। হ্যাঁ, 5c3 আলাদা করবেন, 5c2 আলাদা করবেন। কেমনে করে অসংখ্যবার দেখাইছি। সো বোর্ডের জায়গায় যাতে কম লাগে এই জন্য আমি জাস্ট দেখাই দিলাম। এর সাথে এটা গুণ করলে 30, এর সাথে এটা গুণ করলে 150, এর সাথে এটা গুণ করলে 200, এর সাথে এটা গুণ করলে 75। তাহলে মোট কি বলছে, মোট কমিটি, অর্থাৎ মোট কমিটি তাহলে কয়টা যোগ হবে? 30 যোগ 150 যোগ 200 যোগ 75, তাহলে এটা যোগ করলে হবে 455। এইটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 455 উপায়ে কমিটি গঠন করা যায়। এবং এটা লিখে রাখেন, এটা হচ্ছে সব থেকে বড় রিটেন অঙ্ক, এর থেকে আর বড় অঙ্ক নাই, এর থেকে আর বড় অঙ্ক নাই। ঠিক আছে? একটু তুলে নাম, একটু পানি খেয়ে আসি, যে হারে ঘামতেছি। ওকে, এই গুণ নিজে করে নেবেন, গুণ দেখাইতে গেলে জায়গা হবে না বোর্ডে, গুণ নিজে করে নেবেন। আচ্ছা, তো এই এতদিন কি শিখাইলাম? 5c4 কত? 5c4 কত? এটা ভুলে গেছেন নাকি? 5c4 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 5। 4 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 4। তার মানে কত? 5 - 4। এতদিন তাহলে আমি কি শিখাইলাম ভাই? হ্যাঁ, এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে কত? 120। ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1 এর মান হচ্ছে 1। এই কাটাকাটি করবেন, 2 হচ্ছে 1 0, এটা হচ্ছে 5, এই যে 5, এই যে এটার মান হচ্ছে কত? 5। তারপর 5c1 এর মান হচ্ছে, এইভাবে করবেন আর কি। ঠিক আছে? এভাবে করবেন।
ক্যালকুলেটর ছাড়া দিয়ে করতে পারি। ক্যালকুলেটর তো নিতে দেবে না আপনারা, ক্যালকুলেটর তো পরীক্ষার হলে নট এলাও। আগেই তো বলছি ক্যালকুলেটর তো নিতে পারেন, আমরা করছি না, আপনি কেন পারবেন না? এত হাল ছেড়ে দিলে তো সমস্যা, হাল ছেড়ে দিলে সমস্যা। তারাও চায় না যে আপনি পারেন, কারণ চাকরি তো সবাইকে দিবে না। আমরা করছি না, আমরা করছি, আমাদের যারা সিনিয়র আছে তারা করছে, আপনাদের যারা জুনিয়র তারাও করবে। তো আপনারা পারতে হবে, পারি না বলতে কিছু নাই। জান্নাতুল ফেরদৌস ক্যালকুলেশন নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দক্ষতা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আরো বিভিন্ন টাইপের ম্যাথ আছে, ভেজাল ম্যাথ এখনো করাই নাই। এটা হচ্ছে একটু সাইজে বড় ছিল কিন্তু নিয়মের মধ্যে পড়ছে। এবার অনিয়মের অঙ্ক আছে, দেখেন এগুলো কোনো নিয়ম মানে না। হ্যাঁ, এখন যেগুলো করবে এগুলো কোনো নিয়ম মানে না, অনিয়ম ভরা এটার মধ্যে। দেখেন এই যেখানে একটা অঙ্ক দেখেন, এটা বিসিএস পরীক্ষা তো আসছে, ব্যাংকে আসছে এবং একাধিকবার আসছে। দেখেন 10টি জিনিসের মধ্যে 10টি জিনিসের মধ্যে 10টি জিনিসের মধ্যে 2টি একই জাতীয়, 2টি একই। সেদিন কাজে যেন বরিশালের কেউ আছেন নাকি? বরিশালে অঙ্ক আমি করেছিলাম অফলাইনে। 2টি একই জাতীয়, বাকিগুলো 2টি একই জাতীয়, বাকিগুলো। ও আপাতত হচ্ছে যদি বরিশালের কেউ থাকেন, আপাতত হচ্ছে আমি বরিশালের না, কোথায় আর কি অফলাইন আপাতত কোথাও পড়াইতেছি না। আপনারা আবার কোথাও কারো কথায় ভর্তি হয়ে যায় না আর কি। আমি কিন্তু অফলাইনে যাব না, মানে অফলাইনে আপাতত আমি কোথাও পড়াবো না। এমনি বিভিন্ন জায়গায় যাইতেছি, এটা আমার ঘোরার ইচ্ছা আছে, একবার যাইতেছি আর কি, ঠিক আছে? অফলাইনে আমি কোথাও আপাতত পড়াবো না আর কি। আচ্ছা 2টি একই জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন, বাকিগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, এদের থেকে 5টি জিনিস কত উপায়ে বাছাই করা যায়? আচ্ছা, এদের থেকে 5টি জিনিস কত উপায়ে বাছাই করা যায়? দেখেন আপনারা কি করেন আমি জানি না, আপনাদের একটু দেখাই আমি। এই যে আমি যে অঙ্কগুলা করাইতেছি, এগুলা এক ভাইয়ের নোট দেখে করাইতেছি, আমার আগের ব্যাচের নোট। আপনারা কি করেন আমি জানি না, পড়ালেখা করেন কি করেন না তাও জানি না, ঠিক আছে? তো সেদিন ওই যে আমি ইয়াতে ক্লাস নিতে গেলাম, আমি নোট টোট রেখে চলে গেছি, মানে এই খাতা নিয়ে যাইনি। পরে ফোন দিয়ে বললাম যে এগুলো নোট করা আছে না? কয় স্যার আছে, আমার পাঠাই দিছে। এটা একজনের নোট খাতা, হ্যাঁ, জাস্ট নোট খাতা দেখে আমি প্রশ্নটা আপনাদের করাই দিচ্ছি। সুন্দরভাবে নোট করা, প্রত্যেকটা অধ্যায় নোট করা ম্যাথের। এ ভালো করবেন নাকি আপনি ভালো করবেন, যার পড়ার কোনো সিকোয়েন্স নাই। সো পড়াশোনায় লাইনে চলে আসেন, মানে সব যেগুলো অধ্যায়গুলো আছে সবগুলো কালেক্ট করে ফেলেন, নোট করে ফেলেন সুন্দরভাবে, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা, ঠিক আছে? গুছাই ফেলেন পড়লে, নাহলে উল্টা পাল্টা পড়লে লাভ নাই। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু ভালো করবেন না, আবার বলে দিলাম। আপনি আমার কাছে যা পড়তেছেন, আপনাকে আমি যা পড়াইতেছি, আর একজন তাই পড়তেছে, তার চাকরি হবে, আপনার হবে না। কেন হবে না? এটা আপনার দোষ। তারা তো আমি আলাদাভাবে পড়াইতেছি না, আপনারা যারা ক্লাস করতেছেন কাউকে আমি কানে কানে বুঝাইতেছি না, কানে কানে পড়াইতেছি। যার চাকরি জরুরি সে আমার কথা শুনবে, সেভাবে পড়বে, তার দ্রুত চাকরি হবে। আর যে আমার দরকার নাই, আপনার যার দরকার নাই চাকরি, বা না হইলেও না, বা পরে হইলেও হবে, হে এদের এরকম ঢেলাঢেলি করবে, মনে করেন যে চাকরি হবে বুড়া বয়সে, চুলটুল পাইকে যাবে তখন আর কি। সো যার দরকার করবেন। আসছে এটা একটু ট্রাই করেন তো, দেখি কে কে পারেন, ট্রাই করেন এটা। এসি চলতেছে, আল্লাহ দরজা যাবো সব খোলা। হ্যাঁ, এটা একটু ট্রাই করেন তো। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে, এই আমি বলি যে এই টাইপের কিছু ম্যাথ আছে,
এগুলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাথ, এগুলা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাথ, হ্যাঁ ভেজাইলা ম্যাথ আর কি। হ্যাঁ আচ্ছা আমি সমাবেশ 2, এগুলো হচ্ছে ভেজাইলা ম্যাথ। আচ্ছা এই অঙ্কগুলা আপনি যদি আমার হচ্ছে যে একটু টিপস হচ্ছে মানে ফলো করেন, একটু ট্রিক্স যদি ফলো করেন, তাহলে এই অঙ্কগুলা হচ্ছে আপনি চোখের নিমেষে করে ফেলবেন। কিভাবে? আগের ম্যাথে গুণ মিলে না? আচ্ছা তাহলে আগের ম্যাথ আমি কি লিখছিলাম? আচ্ছা 6, ও এই আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের ম্যাথ দেখেন তো আমি পুরুষ কয়জন লিখছিলাম? আচ্ছা পুরুষ পুরুষ পুরুষ, হ্যাঁ একটু দেখেন তো পুরুষ কয়জন লিখছিলাম? পুরুষ 6 জন হবে। তাহলে আমার একটু ভুল হয়েছে, পুরুষ 6 জন হবে আগের ম্যাথে। আচ্ছা দেখেন তাহলে আমি তুলতে মনে হয় ভুল করছিলাম, 5 জন পুরুষ লিখছিলাম কিনা আমি জানি না। একটু দেখেন প্রশ্নটা তাহলে কারেকশন করে নেন, পুরুষ হচ্ছে 6 জন, একটু কারেকশন করে নেন, নারী 5 জন, একটু কারেকশন করেন। হ্যাঁ পুরুষ 6 জন, নারী 5 জন, তাহলে আমরা কত জনের কমিটি গঠন করছিলাম? 5 জনের। একটু কারেকশন করে নেন ভাই, আমি তাহলে প্রশ্নে ভুল তুলছিলাম। হ্যাঁ প্রশ্নে ভুল তুলছিলাম। আচ্ছা তাহলে পুরুষ হচ্ছে 4, এখান থেকে নিলাম 1, এখান থেকে নিলাম 3, এখান থেকে নিলাম 2, এখান থেকে নিলাম 2, এখান থেকে নিলাম 3, এখান থেকে নিলাম 1, এখান থেকে নিলাম 4। আচ্ছা তাহলে এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এখানে একটু কারেকশন করে নেন, আমি মনে হয় সবগুলোই 5 লিখছিলাম মনে হইতেছে এরকম। হ্যাঁ 6 আর কি। হ্যাঁ তাহলে আমরা যদি প্রথমটা ক্যালকুলেশন করি, তাহলে 1 নম্বরে ক্যালকুলেশন দেখেন 6c4, 1 নম্বরে ক্যালকুলেশন হবে 6c4 আর কি। হ্যাঁ 6c4 ইনটু হচ্ছে 6c4 ইনটু হচ্ছে 5c1। আচ্ছা আমি প্রথমটা দেখাইতেছি। হ্যাঁ 6c4 আর হচ্ছে কত 5c1। আচ্ছা আমি প্রথম ক্যালকুলেশনটা দেখাই দিই, বাকিগুলো আপনারা একটু করে নিন। হ্যাঁ প্রথমটা দেখাই দিচ্ছি, 6c4 5c1। দেখেন 6c4 মানে ফ্যাক্টোরিয়াল 6, 4 মানে ফ্যাক্টোরিয়াল 4, 6 মাইনাস 4, 6 মাইনাস 4 মানে 6 মাইনাস 4 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 1, 5 মাইনাস 1 8। হ্যাঁ আচ্ছা তাহলে কত হয় দেখেন, 64 মানে হচ্ছে 720, 720, 4 এর মান হচ্ছে 24, 4 থেকে 6 থেকে 4 গেলে 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2। তাহলে 2 দিয়ে কাটলে, আচ্ছা 24 দিয়ে কাটলে 3 24 হচ্ছে কত 72, 3 0, 2 দিয়ে কাটলে 15 ইনটু, আচ্ছা এইখানে ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120, ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120, আর এখানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24। তাহলে 2 দিয়ে কাটলে হবে 2 0, এটা দিয়ে কাটলে হবে কত, ভুল করলাম ভাই, ফ্যাক্টোরিয়াল 6 এর মান কত, ফ্যাক্টোরিয়াল 6 তো 105 হচ্ছে 24, 720ই তো মনে হয় 720, 4 এর মান হচ্ছে 24, এখানে আসছে 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, 3 দিয়ে কাটলে 3 24, সাথে একটা শূন্য 15, 15। আচ্ছা এখানে তাহলে 2 আসার কথা, কিন্তু অঙ্ক একবার ভুল তুললে তখন করতে আসলে বিরক্ত লাগে আর কি। আচ্ছা এখানে আসে কত দেখি, 5 মানে 120, আচ্ছা 1 মানে 1, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24, তাহলে 2 1 0,
5 ও 5 15 75, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, 5 15 75, এটার মান আসবে, এক নম্বরের মান আসবে 75। এভাবে বাকিগুলা চলে আসবে। হ্যাঁ, আমি যে এক নম্বর ক্যালকুলেশনটা করে দিচ্ছি, এটার মান আসবে 75, ঠিকই আসলে আমি ভুল করে নেই। আর হচ্ছে আমি অঙ্ক তুলতে গিয়া এই যে এখানে পুরুষ হচ্ছে, আসলে প্রশ্নে ছিল 6 জন। আচ্ছা, অঙ্কটা যদি মানে 6 জন হইলে উত্তর ওইটাই আসবে 255। হ্যাঁ, আমি ভুলে 5 লিখছিলাম, সরি এক্সটেন্ড। হ্যাঁ, আমি তুলতে গিয়ে আর কি ভুল করছিলাম। এই এখন মিলবে, এখন মিলবে, এই যে আমি করে দিলাম, এখন মিলবে। এখন মিলবে। না, 6 আর 4। হ্যাঁ, এখন কি ঠিক আছে? আমি যে করে দিলাম এখন অনুযায়ী ঠিক আছে কিনা, এবার মিলবে, এবার ভুল হবে না। এখন ঠিক আছে। 6C4, 6C3, 6C2, 6C1, আর ঠিক এভাবে 5C1, 5C2, 5C3, 5C4, এবার মিলবে। হ্যাঁ, এবার অসুবিধা নেই। তখন তো আমি অঙ্ক ভুল তুলছিলাম, মানে আমি চাইছিলাম যে ওই ভেজাল অঙ্কটা যাতে ভেজাল না লাগে, ঠিকই ভেজাল লাগলো, দেখছেন? অঙ্ক তুলতে গিয়ে ভুল করছিলাম। আচ্ছা, এখন এবার দেখেন এই অঙ্কটা দেখেন। মনে করেন হচ্ছে এই টাইপের একটা অঙ্ক একটু ভালো করে বুঝবেন, তাহলে বাকি অঙ্কগুলো পারবেন। ধরেন এই রকম একটা জায়গায় 10টা বস্তু আছে। হ্যাঁ, টোটাল বস্তু আছে 10টা। টোটাল বস্তু আছে কয়টা? 10টা। এই যে 10টি বস্তু, এর মধ্যে 2টা হচ্ছে এক জাতীয়। এই 10টা বস্তুর মধ্যে দেখেন 10টা বস্তুর মধ্যে 2টা হচ্ছে এক জাতীয়, সেম। 2টা হচ্ছে একই আর কি, ধরেন একই, একই। আর 8টা হচ্ছে ভিন্ন। এইরকম আপনি অনেকগুলো অঙ্ক পাবেন, এবং এই অঙ্কগুলো ভেজাইল অঙ্ক। সেটা হচ্ছে এটা যেমন 2টা একরকম, আরেক অঙ্ক দেখবেন 3টা একরকম, আরেক অঙ্ক দেখবেন 4টা একরকম। যাই হোক, টোটাল 10টা দিয়া আছে, তার মধ্যে 4টা হচ্ছে, 8টা হচ্ছে ভিন্ন, 2টা হচ্ছে একই রকম। এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোতে হচ্ছে আপনাকে আমি একটা টিপস শিখাই দিব, তাহলে অঙ্ক খুব সহজে হবে, খুবই সহজে হবে। একটু ট্রিক্স মনে রাখলে, দেখেন কি ট্রিক্স। এই যে 2টা হচ্ছে এক জাতীয়, হ্যাঁ, এক জাতীয়, আর এখানে দেখবেন ভিন্ন ভিন্ন। এটা একটা ট্রিক্স। হ্যাঁ, এই ট্রিক্স অনুযায়ী করলে অঙ্ক একদম সহজ, কারণ আপনাদের এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম। অনেকে আছে সারা জীবনে এই অঙ্ক করেন নাই, কারণ সে ব্যাকগ্রাউন্ড হয়তো কমার্স, ব্যাকগ্রাউন্ড হয়তো আর্টস, সায়েন্স আলারা কিছু করছে, কিন্তু এই অঙ্ক সায়েন্স আলারা পারে না ঠিক মতো, যতই সে সায়েন্স পড়ুক। সো আমি এমন ভাবে শিখাই দিব যে সবাই যাতে পারেন আর কি। হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স বলতে কেউ কিছু নাই, সবাই পারবেন। আচ্ছা, তো দেখেন আচ্ছা, তো আমরা এক জাতীয় পাইলাম কয়টা? 2টা। দুইটি হচ্ছে এক জাতীয়। ভিন্ন ভিন্ন কয়টা পাইলাম? 8টি। জাস্ট আমি লিখলাম 2টা এক জাতীয় আর ভিন্ন হচ্ছে কয়টা? 8টা। আচ্ছা, এখন আমরা কয়টা জিনিস নেব? 5টা। খেয়াল করেন, এই দুই জায়গা থেকে আমরা টোটাল 5টা নিব। কয়টা নিব? 5টা। আমার কথা শুনবেন, খাতা কলম যদি চলেন আজীবন এই অঙ্ক বুঝবেন না। আর যদি আমার কথা শুনেন, পরের অঙ্কগুলা নিজে দেখে দেখে করতে পারবেন, মানে অঙ্ক দেখলেই পারবেন। আর যদি মানে আমার কথা বাদ দিয়া তোলায় ব্যস্ত থাকেন, তাহলে ঘোড়ার ডিমটাও পারবেন না। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে এক জাতীয় 2টা, আর এটা ভিন্ন 8টা। জাস্ট আমি লিখছি। এখন এখান থেকে আমাদের টোটাল কয়টা নিতে হবে? 5টি নিতে হবে। এবার নেই, দেখেন। তো আমরা প্রথমে এখান থেকে হচ্ছে
দুইটা নিলাম, এখান থেকে দুইটা নিলাম, তাহলে এখান থেকে যদি দুইটা নেই তাহলে এখান থেকে কয়টা নিতে হবে? তিনটা। কারণ কি, এই যে 3 আর 2 মিললে হবে কয়টা? 5টা। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা নিলাম আর এখান থেকে তিনটা নিলাম, ইকুয়াল টু হচ্ছে কত? 5। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি, এখান থেকে একটা নিলাম, তাহলে এখান থেকে নিতে হবে কয়টা? 4টা, কারণ 1 আর সাইড ইকুয়াল টু হচ্ছে কত? 5। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি এখান থেকে নিলামই না, এখান থেকে সবগুলো নিয়ে নিলাম। কোন শর্ত বলে নাই যে অমুক জায়গা থেকে কমপক্ষে একটা নিতে হবে, ওই মহিলার অবশ্যই রাখতে হবে, একজন পুরুষ অবশ্যই থাকতে হবে, একজন মহিলা অবশ্যই থাকতে হবে, কোনো শর্ত নাই। আমি এক জায়গা থেকে 5টা নিতে পারি, তাহলে আমি এখানে 3 ভাবে নিতে পারি। এই দেখেন, 2 আর 3 5, 1 আর 4 5, 0 আর 5 5। তাহলে এই সবগুলাই হচ্ছে কি 5টি না? এই যে 5টি নিতে বলছে, 5টি নিতে বলছে, তাহলে আমি 3 উপায়ে নিতে পারছি, 3 উপায়ে নিতে পারছি। তাহলে এই 3 উপায়ে নিতে পারলাম। এখন আমার টিপস শোনেন, আপনাদের যে টিপসটা হচ্ছে মনে রাখতে হবে। যদি এই কথাটা মনে রাখেন তাহলে এই অঙ্ক আচ্ছা, আগের অঙ্ক বাদ দেন, আগের অঙ্ক আর টাইনেন না। ঠিক আছে, আগের অঙ্ক আমি যাওয়ার আগে আবার করে দিব না, ওটা টাইনেন না। ওই অঙ্ক নিয়ে ক্লাস পার করে দিতেছি, ওই অঙ্ক বাদ দেন। একটা হয় নাই, ধরেন আমি ভুল করাইছি, ভুল হইতে পারে না, বাদ দেন ওটা। আচ্ছা, এটা দেখেন তো, এটা এক জাতীয়, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন এই ট্রিক্সটা হচ্ছে, এই এক জাতীয় যারা হবে, খেয়াল করেন, এক জাতীয় যারাই হবে সেখান থেকে আমি দুইটা নেই, দুইটা নেই, একটা নেই, কিংবা 0 বা একটাও না নেই, এই সবগুলোর মান হচ্ছে 1। এটাই হচ্ছে ট্রিক্স। সবগুলোর মান ধরবেন 1। কি রকম আমি একটু বলি। দুইটা থেকে দুইটা নিছি, এই যেমন আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, দুইটা থেকে দুইটা নিছি, তাহলে 2c2, 2c2, এটার মান কত ধরবেন? 1। এরপর নিছি কয়টা? একটা, 2c1, এটার মান কত ধরবেন? 1। এটা মুখস্থ। কেন? এই যে এক জাতীয় হইলে এটার মান 1। 2c0, দেখেন 2c0 ইকুয়াল হচ্ছে কত? 1। মানে হচ্ছে যদি এই এক জাতীয় সাইনবোর্ড থাকে, সেখানে আমরা যাই নেব না কেন, প্রত্যেকটার মান ধরবেন 1। এখন বলতে পারেন কেন ধরবো 1? কেন কোনো উত্তর নাই। কেনর উত্তর করতে হলে এই অঙ্ক আপনি করতে পারবেন না, বিশাল অঙ্ক, 3 পৃষ্ঠার অঙ্ক। বাট আপনি যদি এই ট্রিক্স মনে রাখেন যে এক জাতীয়, তার মানে কি আমি ভুল করে দিছি? আমি ভুল করাইতেছি না, এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ, এক জাতীয় হইলে এই পুরো অংশটার মান কত ধরবেন? এখানে যেটাই হোক, দুইটা নেই, একটা নেই, 0টা নেই, সবগুলোর এরকম মান হচ্ছে কত? 1। এটা ফিক্সড। যদি এক জাতীয় এই অঙ্ক কোথাও আপনি পান যে 10টার মধ্যে 2টা এক জাতীয়, 10টার মধ্যে 3টা এক জাতীয়, আমি আরো কয়েকটা অঙ্ক করাবো, এটা প্রথম অঙ্ক। তাহলে এখন দেখেন, এখান থেকে আমরা এভাবে নেব। হ্যাঁ, এই আমরা সাইনবোর্ড দেখলাম যে হচ্ছে যে এক জাতীয়, কি এক জাতীয় আর এটা ভিন্ন। তাহলে এবার দেখেন আমি ক্যালকুলেশন করি, এখানে নিচে কত? 2। আচ্ছা, আমরা যদি 1 নম্বরটার ক্যালকুলেশন করি, 1 নম্বর 2c2, 2c2, এখানে কত? 8c2, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরের ক্যালকুলেশন দেখেন, কয়টা নিছি? একটা নিছি, 2c1 ইনটু এটা কত? আচ্ছা, ও 2c1 এটা হবে কত? 8c4, এই গেল। এবার এখানে আসেন, 2c0, 2c0 ইনটু 2c0 ইনটু এখানে কত হবে? 8c5, 8c5। এখন দেখেন, এরা যেহেতু এক জাতীয়, এই যে এই অংশটার এই সবগুলোর মান হচ্ছে 1। একদম চোখ বন্ধ করে 1 বসাবেন। চোখ বন্ধ করে কত বসাবেন? 1। তাহলে আমরা যখন ক্যালকুলেশনে যাব, এই যে এটার মান কত? 1।
ইন্টু এটার মান কত 1 ইন্টু এটার মান কত 1 ইন্টু এখন এই যে 8c2 এর মান নির্ণয় করব। এই যারা ক্যালকুলেশন পারেন না কান খুলে দেখেন 8c2 এখানে আমি রাফে করে এখানে বসাই দিব 8c2 তাহলে এটা কত হবে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2 8 থেকে 2 গেলে ফ্যাক্টোরিয়াল 6 আচ্ছা ফ্যাক্টোরিয়াল 8 কে লেখা যায় 8 7 6 নিচে আছে ফ্যাক্টোরিয়াল 6 2 ফ্যাক্টোরিয়াল এর মান 2 6 6 বাদ 2 দিয়ে কাটলে হবে কত 4 তাহলে 4 7 কত হয় 4 7 28 ইকুয়াল টু 28 এই যে 8c2 এর মান 4 7 28 ওই বসাইছি এবার 8c4 এর ক্যালকুলেশন দেখেন 8c4 ক্যালকুলেশন দেখেন ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 4 8 4 তার মানে আরেকটা ফ্যাক্টোরিয়াল 4 ওকে ফ্যাক্টোরিয়াল 4 কে ভাঙানো যায় কিভাবে 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 4 বলতে কেন থামছি কারণ এই 4 এর সাথে কাটা যাবে আর এখানে একটা কাটা গেল আর একটা ফ্যাক্টোরিয়াল 4 থাকে ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24 এর সাথে এটা কেটে দিলাম 6 দিয়ে কাটলে 4 6 24 4 দিয়ে কাটলে 2 থাকে কত 2 7 5 তাহলে 7 দিয়ে গুণে 14 5 14 70 70 ঠিক আছে 5 14 70 এরপর 3 নাম্বার ক্যালকুলেশন দেখেন এই 3 দিন যাবত হচ্ছে আমি বিন্যাস সমাবেশ করে দিছি এখন ক্যালকুলেশনে বুঝলেন না 8c5 বাসায় প্র্যাকটিস করেন না 8c5 কত হবে ফ্যাক্টোরিয়াল 5 সরি ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 5 8 থেকে 5 গেলে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 8 এর মান কত যেহেতু 5 আছে নিচে তাহলে 8 7 6 ফ্যাক্টোরিয়াল 5 আর নিচে ফ্যাক্টোরিয়াল 5 একটা আছে লিখলাম আর ফ্যাক্টোরিয়াল 6 এর মান 3 এর মান কত 6 এই 5 এর সাথে এই 5 বাদ এই 6 এই 6 কাটা 7 8 কত হয় 56 7 8 56 সমান 56 ঠিক আছে একদম গুণ সবগুলা দেখা দিচ্ছে এবার না পারলে খবর আছে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে মোট কত ওতে মোট 28 70 56 যোগ করলে কত হয় দেখেন 6 28 14 4 হাতে কামার 1 5 আর 1 6 6 আর 7 13 13 14 15 উত্তর কি 154 নাকি উত্তর কথা আমি জানি না ও 8c3 ইস এই ভুল করে বসে আছে দেখছেন ও এটা 8c3 হবে 8c3 তাহলে আচ্ছা 8c3 এর মান কত 8c3 এই দেখেন এটা আমি ভুলে 2 বসাইলাম 3 হইলে কত হবে দেখেন ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 8 3 মানে ফ্যাক্টোরিয়াল 5 দেখেন 8 যেহেতু 5 আছে তাহলে 8 7 6 5 আর ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6 আর এখানে লিখলাম 5 এই 5 কাটা যায় এই 6 কাটা তাহলে 7 8 কত হয় 7 8 56 তাহলে এটার মানও কত 56 তাহলে চেঞ্জ হবে হ্যাঁ 56 যোগ 70 যোগ 56 6 6 12 2 হাতে কামার 1 5 আর 1 6 6 আর 7 13 13 আর 5 এ কত হয় 13 আর 5 18 182 নাকি উত্তর কি 182 এই উত্তর কি 182 নাকি হ্যাঁ উত্তর 182 ঠিক আছে
উত্তর 182, ঠিক আছে উত্তর। এই প্রত্যেকটার ক্যালকুলেশন আমি আলাদা আলাদা ভাবে দেখা দিচ্ছি। উত্তর 182। হ্যাঁ 182, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ এবার এই টাইপের আরো ম্যাথ দিতেছি, এইরকম আরো ম্যাথ দিতেছি। এই নিয়ম শিখছেন, যেটি এক জাতীয় থাকবে তার মান 1, এটা মাথায় লিখে রাখেন। এক জাতীয় থাকলে দুইটা, একটা, শূন্যটা, তিনটা, চারটা, 10টা নিল, এক জাতীয় হেডলাইন যদি থাকে তার মান 1, আর শুধু এই 5টা ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। এই হচ্ছে এটা টোটাল উত্তর আর কি, এক জাতীয় ভিন্ন ভিন্ন ক্যালকুলেশন। এই পুরাটার মান কত? এই যে 1, এই যে দেখেন, এই যে এখানে ডাইরেক্ট এই তিনটার মান হচ্ছে 1, এই যে আমি তিনটার মান 1 বসাইছি, এটার মান 1, এটার মান 1, এটার মান 1। কেন 1? এই যে কারণ হচ্ছে এরা এক জাতীয়, ঠিক আছে। এটা মনে রাখলে অঙ্ক সহজ, এটা মনে না রাখলে অঙ্ক আর পারতেন না। আচ্ছা এরপরে অঙ্ক দেখেন, এমনি মানে ঝামেলার অঙ্ক, এর মধ্যে যাকে আবার পেস। এই যে ডিগ্রি দেখেন, ডিগ্রি ডি ই জি আর ডাবল ই, ডিগ্রি ডি ই জি আর ডাবল ই, শব্দটি থেকে চারটি বর্ণ নিয়ে কত ভাবে চারটি বর্ণ কত ভাবে বাছাই করে, কত ভাবে বাছাই করা যায়। ডিগ্রি শব্দটি থেকে চারটি বর্ণ নিয়ে কত ভাবে বাছাই করা যায়। এই সেম পদ্ধতিতে অঙ্ক হবে, সেম পদ্ধতিতে অঙ্ক হবে। দেখেন এই যে একই রকম কয়টা? এই দেখেন ডিগ্রির মধ্যে একরকম আছে কয়টা? 3টা ই আছে। 3টা ই কি একরকম? বলে নাই যে কয়টা একরকম, আপনি চেহারা দেখেন, 3টা ই আছে, তাহলে একরকম কয়টা? 3টি। ভিন্ন ভিন্ন কয়টা? ভিন্ন ভিন্ন কয়টা? তাহলে 3টা ই বাদ দেন, 3টা ই বাদ দিলে থাকবে কত? ডি জি আর, ভিন্ন ভিন্ন কয়টা? এরাও কয়টা? 3টা। চাইলে লিখতে পারেন এই যে ডি জি আর, চাইলে লিখতে পারেন। আর 3টি একরকম কি কি? ই ই ই, মনে থাকবে আর কি, যদি চাইলে লিখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 3টা ই আছে একই রকম, আর ভিন্ন হয়েছে কয়টা? 3টা, ডি জি আর। এবার ক্যালকুলেশন দেখেন, তো আমরা প্রথম কয়টা নিতে হবে? 4টা বর্ণ বানাইতে হবে। তো আমরা প্রথম করি, প্রথমে এখান থেকে 1 নম্বর পদ্ধতি, এখান থেকে 3টায় বর্ণ নিয়ে নেই। এখান থেকে যদি 3টা নেই, এখান থেকে কয়টা নিয়ে লাগবে? 1টা, কারণ 3 আর 1 4। এখান থেকে 2টা নেই, তাহলে এখান থেকে 2টা নিতে হবে, কারণ 2 আর 2 4। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি আসেন, 3 2, এবার 1টা নেই, 1টা যদি নেই তাহলে এখান থেকে নিতে হবে 3টা। 1 আর 3 এ কত হবে? 4, ঠিক আছে। এখন আবার আপনার যদি মন চায়, দেখেন মন চায়, আমি এক কাজ করি, এখান থেকে 1টা নেব না, এখান থেকে 4টা নেব। এখান থেকে 4টা নাই, আছে কয়টা? 3টা। সো 4টা নিতে পারবেন না চাইলে। সো
এই আর কোনো ভাবে এগুলাকে নেওয়া যাবে না। এই যে এগুলাকে আর নেওয়া যাবে না, এক ভাবে, দুই ভাবে, তিন ভাবে, এই তিন ভাবে ছাড়া আর কোনো ভাবে নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা এই যে দেখেন আগের পদ্ধতি দেখেন, এই যে একই রকম হলে সবগুলোর মান কত? 1, মনে আছে? এবার অঙ্ক করি। এক নম্বর পদ্ধতির ক্যালকুলেশন, তিনটা থেকে তিনটা নিছি, 3C3, 2 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার কত? 2, 3C2, 3 নাম্বার 3C1। এই যে প্রথমে তিনটা থেকে তিনটা, এরপর দুইটার পর একটা, এই যে তিনটা দুইটা একটা, গুণ গুণ গুণ। এবার তিনটা থেকে এই যে একটা, তিনটা থেকে দুইটা, তিনটা থেকে তিনটা, 3C1, 3C2, 3C3। এই এখন কি বলছি, এই যে তারা যেহেতু একরকম যদি হয়, এই সবার মান কত? এটা ফিক্সড, নো চেঞ্জ। তাহলে কত লিখবেন? 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু, হ্যাঁ, 3C1 এর মান 3, 3C2 এর মান এটাও 3, 3C3 এর মান হচ্ছে 1। তাহলে কত হয়? এটার মান আসবে 3, এটার মান আসবে 3, এটার মান আসবে 1। তাহলে উত্তর কত? এখানে 3, এখানে 3, এখানে 1। তাহলে অতএব মোট কি? বাছাই 3 যোগ 3 যোগ 1 সমান হচ্ছে 7। মোট বাছাই কয়টি? 7টি। মোট বাছাই 7টি। শিমুল মজুমদার স্যার, আজকে আপনার ওইখানে নেটওয়ার্ক প্রবলেম। শিমুল মজুমদার ভাই মনে হয় ক্লাসে পরে জয়েন করছেন। ক্লাসের শুরুতে আমি বলছি যে আজকে এখানে কি অবস্থা, কারেন্ট নাই, ওয়াইফাই নাই। শুরুতে বলে দিছি, হ্যাঁ, যে মোবাইলে নেটে চলতেছে, হ্যাঁ, বলে দিছিলাম। আপনি হয়তো পরে জয়েন করছেন, এজন্য মানে শোনা হয় নাই আর কি। ও আল্লাহ, যাক, এটা 7, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো আছে, আর একটা হচ্ছে আপনারা করবেন, আমি লিখে দিচ্ছি, একরকম করে দিলাম, হ্যাঁ। আর একটা আছে এই টাইপের, দেখেন, আরো একটা আছে এই টাইপের, ভেজের অঙ্ক, হ্যাঁ। ডিগ্রি গেল। ও দেখেন, এই থিসিস, আমি শুধু থিসিসের ক্যালকুলেশনটা করব, দেখেন, থিসিস, THE, আচ্ছা, কোশ্চেন, THESIS, থিসিস শব্দটি থেকে, চারটি বর্ণ নিয়ে কত উপায়? চারটি বর্ণ কত উপায়ে বাছাই করা যায়? থিসিস শব্দটি থেকে চারটি বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যায়? আমি শুধু ক্যালকুলেশনটা করে দিতেছি, ভাষা লেখা নিজে করে নেবেন, হ্যাঁ। দেখেন, একই রকম, হ্যাঁ, দুইটি
কি কি আছে? এস আর এস। আচ্ছা, তারপরে হচ্ছে ভিন্ন 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 কয়টি? দেখেন থিসিসের দিকে তাকান, এই যে দুইটা এস আছে, থিসিসের দুইটা এস আছে, দুইটা একরকম, বাকিগুলা ভিন্ন। 1 2 3 4 ভিন্ন আছে কয়টি? 4টি। ভিন্ন আছে 4টি। ভিন্ন 4টি। কি কি আছে? টি এইচ ই আই, চাইলে লিখে দিতে পারেন ব্র্যাকেটে, কোনো অসুবিধা নেই আপনার বোঝার জন্য। দেখেন একই একই হচ্ছে দুইটা এস এস, ভিন্ন ভিন্ন আছে 4টা, টি এইচ ই আই, এগুলো আলাদা প্রত্যেকে। তাহলে এখন আমরা প্রথমে দুইটা থেকে দুইটা নিব, তারপরে দুইটা থেকে একটা নিব, দুইটা থেকে শূন্যটা নিব। তাহলে 2 3 4, এটা 1, এটা 2 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি, ক্যালকুলেশন করে নেবেন। তাহলে দেখেন এই যে সেম, এগুলা কি সেম, তাহলে এগুলোর মান হচ্ছে কত? 1। মান কত? 1 মুখস্থ। তাহলে আমরা 1 নম্বর পদ্ধতি যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে কত হবে? 2c2। 2 নম্বর পদ্ধতি 2c1। 3 নম্বর পদ্ধতি 2c0 ইনটু 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 কয়টা? 2 3 4, 4 থেকে 2 3 4, 4c2 4c3 4c4। এই যে দেখেন এগুলার মান কত? এই যে এই সবগুলার মান কত? 1। কেন 1? এই যে তারা সেম, একই, এই জন্য এগুলার মান হচ্ছে কত? 1। তাহলে 1 1 1, এটার মান আসবে হচ্ছে আচ্ছা 6 4 1, 6 4 1, তার মানে 6 4 আর এখানে হবে 1। অতএব মোট ক্যালকুলেশন করে নেবেন, আমি একদম সংক্ষেপে করে দিলাম, আপনাদের বাসায় দিলে নাও পারতে পারেন, তাই এগুলো দেখাই দিলাম। তার মানে হচ্ছে 11। বাসায় দিলে নাও পড়তে পারেন, এজন্য জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম, ঠিক আছে? এই 3টা অঙ্ক এক টাইপের, থিসিস, ডিগ্রি, আর হচ্ছে ওই যে 10টা থেকে 2টা, হ্যাঁ, এই সেম প্রসেস, একই রকম হইলে এই সবগুলোর মান 1 বসায় দেবেন, একদম চোখ বন্ধ করে বসাবেন। আগেরটায় 0 পর্যন্ত কেন নেই নাই? আগেরটা তো ব্যাখ্যা না করলাম, আগেরটা কেন 0 পর্যন্ত নেই নাই, কারণ আগেরটা 0 নিলে ও পাশে থেকে 4টা নেওয়া লাগতো। আগের যে অঙ্ক, এখানে 0 নিলে এখানে নেওয়া লাগতো 4টা। ওখানে কি 4টা ছিল ভাই? ছিল 3টা। আপনার কাছে আছে 3টা, আপনি 4টা কই থেকে নেবেন? আগের অঙ্কের দিকে তাকান, 3টা ছিল, তাহলে একটা যদি আপনি শূন্য নেন, আরেকটা কত নেওয়া লাগবে? 4। 4 কি আছে নাকি? কারণ ওখানে 4টা বর্ণ নেওয়া লাগতো, এই কারণে শূন্য হয়নি। 11, হ্যাঁ। এই আচ্ছা, কমেন্ট, আচ্ছা ওই যে ইসের যে ম্যাথটা আছে, হ্যাঁ, ওই যে 6 জন আর হচ্ছে 5 জন, এই ম্যাথটা সলিউশনটা আমি শেয়ার করে দিয়েছি, এটার মধ্যে আর আমি ঢুকবো না, হ্যাঁ। আপনাদের তো ক্যালকুলেশন দেখাই দিছি, এটার যে সলিউশন, ওই যে একটু ভুল হয়েছে 5 জন আর 6 জনে, এটা আমি যে এখন পোস্ট করে দিতেছি, হ্যাঁ। আচ্ছা আপনাদের সামনেই দেই, পরে আমার মন থাকবে না, দাঁড়ান। এই ম্যাথটার সমাধান আমি এখন দিতেছি, হ্যাঁ, আপনাদের ক্যালকুলেশন এটাই নাকি? হ্যাঁ, এই দেখেন, এই যে আমি শেয়ার করে দিছি, দেখবেন, হ্যাঁ। ফ্রি ব্যাংক ক্লাস আমি অলরেডি শেয়ার করে দিছি, একটু দেখবেন, হ্যাঁ। আপনাদের এই গ্রুপে আমি মাত্র ওইটার সমাধানটা শেয়ার করে দিচ্ছি।
ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই যে আমি মোটামুটি যেগুলা করাইলাম এগুলা সুন্দরভাবে নোট করে ফেলবেন। আর আরো দু চারটা হয়তো থাকতে রাখতে পারো, ওগুলা নিজে একটু করে নেবেন আর কি। হ্যাঁ, ওই যে দেখেন একজন আমার লাভ চিহ্ন দিছে ওই যে অঙ্কটা ভুল হয়েছিল ওইটা, ওই যে ক্যালকুলেশন সহ আমি ওই যে দেখেন আমি শেয়ার করে দিছি আর কি। হ্যাঁ, এটা করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর আরেকটা মেসেজ আপনাদেরকে দেই, আপনাদের কিন্তু দেখতে দেখতে ক্লাস শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, ম্যাথের মনে হয় আর খুব একটা বাকি নাই, সেট বাকি থাকতে পারে, কারণ হচ্ছে পাটিগণিত হয়েছে, বীজগণিত হয়েছে, জ্যামিতি হয়েছে, হয়তো সেট আর সম্ভাবনা, মানে এই কয়েকটা টপিক বাকি থাকতে পারে। বাকি কিন্তু ম্যাথ শেষ। আইসিটি কয়েকটা টপিক বাকি আছে, লেকচার বাকি আছে, বাংলাও কয়েকটা লেকচার বাকি আছে, হাতে গোনা, খুব বেশি নাই। আর হচ্ছে শুধুমাত্র ফোকাস রাইটিং এর ক্লাসটা বেশি হবে আর কি, বাকি ম্যাক্সিমাম ক্লাসই কিন্তু আপনাদের শেষ। সো ক্লাস যেগুলো আছে এগুলা দ্রুত করে ফেলেন। কিছু ক্লাস ডিলেট হয়েছিল, ওগুলা আলামিন ভাই অনেকগুলাই আপলোড দিয়ে দিছে, সো ওগুলা নোট টোট করে ফেলেন, ঠিক আছে? আর যে কয়েকদিন ক্লাস আছে ক্লাসগুলো রেগুলার করেন, নাহলে কিন্তু আফসোস করবেন আর কি, ঠিক আছে? দেখবেন আপনার লগে পড়ছে, হ্যাঁ চাকরি হয়েছে, আপনার হয় নাই, কেন? আপনি পড়েন নাই। সো ক্লাস কিন্তু শেষের দিকে, এমনিতে আমাদের অনেক সময় হয়ে গেছে, আমি মাঝখানে অনেকদিন ক্লাস নিতে পারি নাই, তো অসুবিধা নাই, প্রত্যেকটা ক্লাসই হবে। এমন কোনো টপিক নাই যেটার ক্লাস বলবেন যে ভাই ওটার ক্লাস হয় নাই, ক্লাস সবগুলাই হবে, ঠিক আছে? ভয়ের কিছু নাই, আমার প্রত্যেকটা ব্যাচেই সবগুলো ক্লাসই হয়, একটা ক্লাস কম হবে না, বরং বেশি পাবেন, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। এই যেগুলা করাইলাম বিনা সমাবেশের, এগুলা খুব সুন্দরভাবে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। আর এই নিয়ম অনুযায়ী বইতে যদি আরো দু চারটা ম্যাথ থাকে পরীক্ষায় আসছে যেগুলা, একটু বাড়াই করে নেবেন, নোট করে ফেলেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।